এখানে রয়েছে হলো আপনার ফাইটোকেমিক্যালস এবং এখানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলশ্রুতিতে সার্টেইন কিছু ক্যান্সার আমাদের শরীরে ডেভেলপ করে। যেমন অনেকের দেখবেন যে ব্রেস্ট হচ্ছে ক্যান্সার হয়, অনেকের আপনার প্রোস্টেট ক্যান্সার এবং লাং ক্যান্সার, এই ধরনের সার্টেন ক্যান্সার থেকে কিন্তু আমরা রিলিফ পাবো। সেটা করবে হচ্ছে আমাদের এই প্রিমিয়াম হচ্ছে মিক্স হচ্ছে বেরি জুস, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে রয়েছে হলো উইন্টার আপনার চেরি। দেখেন উইন্টার চেরিটা গতকালকে আমি একটা ম্যাগাজিনে পেলাম, এই উইন্টার চেরি, সেখানে দিয়েছে যে এনলার্জমেন্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড, বিশেষ করে 90% পুরুষরাই কিন্তু এই মানে বেনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসেমিয়াতে সাফার করে। অর্থাৎ একজন পুরুষের বয়স যখন 30 বছর হয়ে যায় তখন এই প্রোস্টেট গ্ল্যান্ডটা ছোট্ট একটা ফলের মতো, অ্যাপ্লিকেটর ফল বলে, এরকম আকার ধারণ করে। বয়স যখন 50 এবং 60 বছর হয়ে যায় তখন এই প্রোস্টেট গ্ল্যান্ডটা আপনার একটা লেবু অথবা টেনিস বলের মতো কিন্তু আকার ধারণ করে। তখন আপনার ইউরিনারি সিস্টেমটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ তখন ওই পুরুষের দেখা যায় যে পেশাবের ফ্লো আপনার কমে যায়, ফোঁটা ফোঁটা পেশাব করবে, ঘন ঘন আপনার পেশাব করতে যায়। আবার অনেকের মানে পেশাব করে বেরিয়েছে, মনে হচ্ছে যে তার পেশাব ক্লিন হয়ে গেছে বা তার ইউরিনারি ব্লাডারের মধ্যে পেশাব নাই, আর বেরিয়ে দেখে যে না, কিন্তু তার এখন পেশাবের থলিটা এখন এমটি হয়নি বা পেশাব রয়ে গেছে। এই যে একটা প্রবলেম। অনেকে আবার দেখবেন যে রাত্রেবেলা ঘন ঘন পেশাব করতে যায় 8 থেকে 10 বার। এই প্রবলেমটা বেসিক্যালি যেটা করে থাকে সেটা হলো আপনার প্রোস্টেট হচ্ছে গ্ল্যান্ড, দ্যাট ইজ এনলার্জমেন্ট প্রোস্টেট গ্ল্যান্ডটা তখন বড় হয়ে যায়। বেসিক আপনারা দেখবেন এই প্রোস্টেট গ্ল্যান্ডের মানে যখন আপনার মানে ফ্যাটেল আকার যখন চলে যায়, যখন একেবারেই মানে অবস্থা খারাপ, তখন আমরা কোনো ইউরোলজিস্টের কাছে আমরা যাই, শরণাপন্ন হই। তখন আমাদেরকে কিছু মানে একটা ক্যাপসুল আছে, সেটার নামটা আমি নাই বললাম, ইউনিমেড ইউনিহেলথের, এটা কিন্তু ব্র্যান্ড আমাদের দেশে, হ্যাঁ, ইউরোম্যাক্স, এটা বলাটা ঠিক না যেহেতু একটা কোম্পানির এগেনস্টে চলে যায়। তো এইটা আমরা কিন্তু সেবন করে থাকি এবং এটা কি হয় মানে মানে যখন খাবে ততক্ষণই, দ্যাট ইজ প্রতিদিন একটা করে আমাদেরকে খেতে হয়। এটার কাজটা হলো আমাদের যে এই যে ইউরিনারি যে টিউবটা আছে এটা তো একটা গ্ল্যান্ডের ভিতর দিয়ে যায়। এই প্রোস্টেট গ্ল্যান্ডটা তখন কি করে, ইউরিনে যত বড় হয় তত এই গ্ল্যান্ডটাকে চেপে ধরে, মানে গ্ল্যান্ডটা ইউরিনারি টিউবটাকে, মূত্রনালীটাকে চেপে ধরলে তখন আপনার কি হয়, পেশাবের ফ্লোটা ঠিক থাকে না, তখন ফোঁটা ফোঁটা কিন্তু পেশাব হয়। এই মানে ক্যাপসুল সেবন করার কারণে এই যে টিউবটাকে মানে ইউরিনারি যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডটা আছে এই গ্ল্যান্ডটাকে সাময়িকের জন্য রিল্যাক্স করার ফলশ্রুতিতে তখন আপনার কি হয়, আপনার মূত্রনালীটা একটু প্রশস্ত হয়, তখন ইজি আমরা ইউরিনেশন করে থাকি। কিন্তু এই এলিট প্রিমিয়াম মিক্স বেরি জুস, দ্যাট ইজ আমাদের এই চেরি, উইন্টার চেরিটার কাজটা হলো এই যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডটা, এটা তো স্মুথ একটা মাসল, এটাকে আপনাকে ছোট করে দিবে একটা পর্যায়ে। তখন আপনার কি হবে, আপনার ইউরিনের ফ্লোটা বাড়বে এবং আপনার যে ইনকনসিস্টেন্সি ইউরিনারি যে সিমটম, এখান থেকে কিন্তু আমরা রিলিফ পাবো। কিন্তু এটা কিন্তু ডক্টররা অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন করে। প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশনটা কিন্তু খুব রিস্কি, আপনারা জানেন কিনা জানি না, এটা সাকসেস রেট অত্যন্ত কম। স্যার আপনি জানেন কিনা, শতকরা 2টা 4টা, হ্যাঁ হ্যাঁ আবার বড় হয়। এখানে একজন স্যার আছেন, উনি ডক্টর, তো এটা কিন্তু আবার একটা সময় বড় হয়। ঠিক আছে, বড় নাই হলো, যদি কোনো কারণবশত সাকসেসফুল না হয়, সাকসেসফুল রেট অত্যন্ত 100 জনের মধ্যে 3 থেকে 4 জন। যদি ভাগ্য ভালো থাকে আপনি 4 জনের মধ্যে চলে যেতে পারেন, আর ভাগ্য যদি খারাপ হয় তাহলে 95-96 এর মধ্যেই আমার নামটা চলে যাবে। তখন কি হয়, তখন ডক্টররা দেখবেন বাইপাস করে, দ্যাট ইজ এখানে ফুটা করে প্রোস্টেট নালীটাকে বের করে দেয়, এখানে ফুটা করে আপনারা দেখবেন তখন আজীবনই সে তখন ক্যাথেটারের মতো বা একটা বড় একটা কি বলে স্যালাইনের ইয়েটা নিয়ে সে কিন্তু মুভ করে থাকে, ইনকেস যদি আপনার সেটা যদি আপনার আনসাকসেসফুল হয়ে যায়।
সাকসেসফুল হলে ওকে ভালো। আবার উনি স্যার আবার কি বললেন যে সাকসেসফুল হলো আবার পরবর্তীতেও কিন্তু এটা আবার বড় ডেভেলপ করে, তাহলে লাভটা কি? আর এটার অপারেশন করতে গেলে মিনিমাম একটা ডক্টর 4 থেকে 4.5 লক্ষ টাকা শুধু অপারেশন চার্জ দেয়, আপনার মেডিসিন এবং আপনার ওইখানে থাকা ছাড়া। এই ধরনের আপনাকে রিস্কে যাওয়ার প্রয়োজন হবে না। আর সেই কাজটা করবে হচ্ছে আমাদের এই দ্যাট ইজ চেরি ফল যদি আপনি খান, দ্যাট ইজ প্রিমিয়াম মিক্স বেরি জুস সেবন করার কারণে প্রোস্টেট গ্ল্যান্ডের মতো এই ধরনের মানে রিস্কি থ্রেটেনিং ডিজিজ থেকে কিন্তু আমরা রিলিফ পাবো। সেই কাজটা করবে হচ্ছে প্রিমিয়াম মিক্স বেরি জুস। আর পরবর্তীতে যেটা হচ্ছে প্রোমিগন্যান। দেখেন প্রোমিগন্যানটা এটা বেসিক্যালি আপনার ফার্টাইলিটির ক্ষেত্রে এবং প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু এটা ভাইটাল হচ্ছে রোল প্লে করে থাকে এই প্রোমিগন্যানটা। এটা বেসিক্যালি এখানে আপনার রয়েছে হলো ফলিক অ্যাসিড এবং এখানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলশ্রুতিতে এটা সেবন করার কারণে মহিলাদের যে ইউটেরাসটা থাকে ইউটেরাসের মধ্যে ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয়, যার ফলশ্রুতিতে এগ ইমপ্ল্যান্টেশন মানে ডিম্বাণুর যে রোপণ এবং ফার্টাইলিটি এটা কিন্তু আপনার ইনক্রিজ করে থাকে। এবং এখানে রয়েছে নিউট্রিয়েন্টস এবং ভিটামিন সি এবং কে, এটা মূলত, এবং এখানে রয়েছে হচ্ছে পটাশিয়াম, যার ফলশ্রুতিতে এটা ভাইটাল হচ্ছে রোল প্লে করে থাকে। দ্যাট ইজ হচ্ছে আপনার ম্যাটার্নাল হেলদি ডিউরিং দ্য প্রেগনেন্সি পিরিয়ডে যে ম্যাটার্নাল মাতৃকালীন যে একটা স্বাস্থ্য এটাকে কিন্তু আপনাকে ডেভেলপ করে থাকে। সেই কাজটা করে থাকে হচ্ছে আমাদের প্রিমিয়াম হচ্ছে মিক্স হচ্ছে বেরি হচ্ছে জুস অ্যাজ ওয়েল অ্যাজ। এটা আবার অনেকের আবার দেখবেন যে এটা বেসিক্যালি আরেকটা আমাদের ইয়েটা আছে, সেটা হলো অনেকের আবার দেখবেন যে মেনস্ট্রেশন একটা প্রবলেম থাকে, মানে মেনস্ট্রেশন পিরিয়ডটাকে কিন্তু হেলদি করে থাকে। মহিলাদের যখন আপনার পিরিয়ড হয়, পিরিয়ডের সময় অথবা পিরিয়ডের পূর্বে তখন কিছু আপনার একটা বায়োলজিক্যাল একটা চেঞ্জ তা ওনাদের বডিতে কিন্তু আমরা দেখতে পাই। সেটা হলো কি, এটা হওয়ার মূলত কারণ হলো পিরিয়ডের সময় আপনার পজিটিভ আয়নের পরিমাণটা বেড়ে যায় এবং নেগেটিভ আয়নের পরিমাণটা কমে যায়, যার ফলশ্রুতিতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তখন আবার দেখা যায় যে তাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মোড সুইং করে, আবার ব্রেস্টে অনেকে ব্যথা করে, অনেকের আবার মাথার তালু হচ্ছে গরম হয়ে যায়। এই ধরনের মেনস্ট্রেশন সিমটমগুলো তখন ডেভেলপ করে। এই সিমটম থেকে হচ্ছে রিলিফ পাবো এই প্রিমিয়াম মিক্স বেরি জুস সেবন করার কারণ। এটা কারণ হলো যেটা এই যে পজিটিভ এবং নেগেটিভ যে আয়ন এটাকে কিন্তু ব্যালেন্স করে। আপনারা দেখবেন এটা হচ্ছে এক ধরনের খারাপ সংবাদই বলা যায় আমাদের দেশে। বেসিক্যালি আমাদের মা বোনদের যারা আমরা বেসিক্যালি পিরিয়ড চলাকালীন অবস্থায় যে ধরনের প্যাডগুলো ইউজ করে, এই প্যাডগুলো কিন্তু হাইজেনিক না। ডক্টর অমিত আপনার ইন্ডিয়ান একজন ডক্টর, উনি এই প্যাডগুলো নিয়ে গবেষণা করেছেন এবং গবেষণা করে এখানে কিছু রাসায়নিক উপাদান পেয়েছেন, যার ফলশ্রুতিতে এগুলো আপনার কি করে, গর্ভনাশক হিসাবে আপনার জরায়ু ক্যান্সার এবং এটা আপনার বিভিন্ন ধরনের জটিল রোগ আপনার তৈরি করতে কিন্তু সহায়তা করে। এটার মূলত কারণ হলো যখন মহিলাদের পিরিয়ড হয়, পিরিয়ড চলাকালীন সময় তখন জরায়ু কিছুটা পথটা ওপেন থাকে। এই নর্মাল প্যাডগুলো ব্যবহার করার কারণে এই প্যাডের মধ্যে যখন রক্তের দাগগুলো লেগে থাকে তখন এখানে ব্যাকটেরিয়া সংক্রমিত হয় এবং ব্যাকটেরিয়াগুলো ওই জরায়ুর রাস্তা দিয়ে ডিম্বনালী ডিম্বাশয় পর্যন্ত এটা প্রবেশ করে, যার ফলশ্রুতিতে তখন আপনার অ্যাবডোমিনাল ক্র্যাম্প আপনার ব্যথা হয়। অনেকের আবার দেখবেন যে তলপেটে কিন্তু পুজো জমে এবং ইরেগুলার মেনস্ট্রেশন অথবা অনেকের অলিগো ব্যাকটেরিয়া ডিজিজগুলো কিন্তু তাদের শরীরের মধ্যে কিন্তু ডেভেলপ করে। এটা হয়ে থাকে ডিউ টু এই কম দামি প্যাড ব্যবহার করার কারণে। CNN অথবা CCTV একটা প্রতিবেদনে কিন্তু এটা দেখিয়েছিল যে আমাদের দেশের যে প্যাডগুলো তৈরি হয় এই প্যাডগুলো গার্মেন্টসের ফেলে দেওয়া ওয়েস্টেড প্রোডাক্ট, তুলা কাপড় দিয়েই কিন্তু এগুলোকে তৈরি করা হয়ে থাকে, যেগুলো আমাদের
বলবো মা বোনদের জন্য একটা লাইফ হচ্ছে থ্রেটেনিং। এবং এই প্যাড ইউজ করার কারণে প্রতি বছর 3,80,000 মহিলা ওভারিয়ান ক্যান্সারে কিন্তু তারা কিন্তু মারা যাচ্ছে। এবং এটা একটা মানে আমাদের দেশ তো বটেই, এবং আমাদের যে দক্ষিণ এশিয়ান যে সাবকন্টিনেন্টাল যে দেশগুলো আছে তাদের জন্য কিন্তু একটা মানে থ্রেটেনিং কিন্তু অবস্থা। এই যে আপনার প্রবলেমগুলো হচ্ছে, এই যে আপনার মেনস্ট্রুয়াল যে হচ্ছে প্রবলেম, এই প্রবলেমগুলো থেকে আমরা রিলিফ পাবো আমাদের প্রিমিয়াম মিক্স বেরি জুসটা যদি আমরা সেবন করি। কারণ এই প্রিমিয়াম মিক্স বেরি জুসের মধ্যে হচ্ছে রয়েছে আপনার ফাইটোএস্ট্রোজেন নামক এক ধরনের হরমোন, যার ফলশ্রুতিতে এই ধরনের যে আপনার যে ইন্টারনাল যে প্রবলেম, যে বায়োলজিক্যাল যে একটা প্রবলেম হয়, এই প্রবলেমগুলো থেকে কিন্তু আমরা রিলিফ পাবো এই প্রিমিয়াম মিক্স বেরি জুস আমরা সেবন হচ্ছে করার কারণে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আপনার